রাস্তার পাগলিটাকে ধর্ষণ করেছিলাম রাত্রে একা পেয়ে। ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস পর দেখতে পাই সে প্রেগনেন্ট হয়ে গেছে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখে যেতাম, আবার রাত্রে আসার সময় তাকে দেখতাম। এইভাবেই চলতে লাগলো দিনগুলি। একদিন অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে। কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটি পুত্র সন্তান হয়েছে, দেখতে প্রায় আমার মতন। বাচ্চাটি বেশ কান্না করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠলো, কিরে মেঘা, লোকটির দিকে এমন করে চেয়ে আসিস কেন? ওনাকে চিনিস? তখন পাগলি বলে উঠলো, উনি আমাকে ধর্ষণ করেছেন, এই বাচ্চাটি ওনার। মেঘার কথা শুনেই সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন, বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখন সেই বাচ্চার বাবা নাকি আমি। মানুষের ভালো করতেই নেই। মেঘা আমার কথা শুনে মাত্রই বলে ওঠে, কেন, সেই রাতের কথা ভুলে গেলেন নাকি, যে রাতে আমাকে নষ্ট করেছেন? তখন আমি বললাম, ছি, কি বলছেন এইসব আপনি? কেন, আমি মিথ্যা বললাম বুঝি? কতই না আকুতি মিনতি করেছি। আশ্চর্য, আপনার মুখে যা আসতেছে তাই বলতেছেন দেখি। আমার কিন্তু মান সম্মান আছে, এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না আমাকে। প্লিজ সাহেব, আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন। এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ যেই পাগলিটা ভালোভাবে কথাই বলতে পারতো না, সে আজ কত সুন্দর করে কিভাবে কথা বলতেছে। তার কথা শুনে সবাই বলতেছে যে মেঘা কখনোই পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না। নিশ্চিত সে পাগল সাজার অভিনয় করেছে। একজন লোক মেঘাকে বলে, কিরে মেঘা, তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস, আগে তো জানতাম না। হ্যাঁ, আমি কথা বলতে পারি। তাহলে পাগলি সেজে থাকিস কেন? জানি না। আচ্ছা, তুই যে বলতেছিস এই সাহেব তোকে ধর্ষণ করেছে, তার কোনো প্রমাণ আছে কি? না, প্রমাণ নেই। তাহলে এইসব মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটাকে? হ্যাঁ, বিশ্বাস করেন, উনি আমার সন্তানের বাবা। উনি আমাকে রাতের আধারে একা পেয়ে ধর্ষণ করেছে। ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম, আচ্ছা, আমি যদি তোমাকে এই সব করে থাকি তাহলে এতদিন বলো নাই কেন? আজ হঠাৎ করে বলতেছো? আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে বিয়ে করে বইয়ের সম্মান দিবেন। যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসতেছেন না, তখন সব প্রকাশ করলাম। এইবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে বসে কয়েকটি থাপ্পড় দিলাম ঠাস ঠাস করে। লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে? তুই রাস্তার পাগলে, তোর মান সম্মান নেই বলে কি আমার মান সম্মান নেই? ভুল করেছি তোর সন্তানটিকে কোলে নিয়ে বলেই সন্তানটি অন্য একজনের কোলে দিলাম এবং পিছু ফিরে তা হাঁটতে ধরলাম। এমন সময় মেঘা আমার দুটি পা জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বউ হিসেবে মানতে হবে না, কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই বলেই কান্না শুরু করে দেয়। মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে সেখান থেকে হনহন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায়। সারাদিন ভেবে চিন্তে একটি উপায় বের করলাম। উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে, মেরে ফেললেই কাহিনী শেষ। যেই ভাবা সেই কাজ। রাত যখন 2টা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিভোর ঘুমে আসক্ত হয়ে আছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরক্ষণে ভাবলাম, এমন তো মায়া দেখালে কাজ হবে না, যা করার এখনই করতে হবে। এটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাবে, এমন সময় পিছন থেকে একজন বলে উঠলো। আর ঠিক সেই মুহূর্তে আমি গল্পের নিচে লেখা দেখতে পেলাম যে গল্পের 2 পার্টের অপেক্ষায় থাকুন। আমি আসলে গল্পটা পেয়ে প্রথম 2 লাইন পড়ে আমার কাছে খুব ভালো লাগতেছিল, তো আমি পুরো গল্পটা না পড়েই ভয়েস দেওয়া শুরু করে দিই। তো ভয়েস দিতে দিতে যখন এই পর্যন্ত আসি, তখন আমি এসে দেখি যে 2 পার্ট আছে গল্পের। আসলে তারপরে আমি 2 পার্টটা অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাইনি। আর আপনারা কেউ যদি এই গল্পের 2 পার্টটা কোথাও পড়ে থাকেন বা শুনে থাকেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমি সেখান থেকেই জেনে নিব। আসলে গল্পের শেষটুকু খুব বেশি জানার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমি এত সুন্দর একটা গল্প বলতেছিলাম, বাট আপনাদের সাথে শেষটুকু শেয়ার করতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আর আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।